আজকে ভিডিওটা না আমি হঠাৎ করেই বাসের মধ্যে থেকে শুরু করে দিলাম। আজকে আমি ভিডিও করতাম না, হঠাৎ করেই ভাবলাম যে আজকে তো কলকা ক্লাসের এক্সাম ডে, লাস্ট ডে আজকে কলকা ক্লাসের, তো তোমাদের সঙ্গে এইটুকুন একটু শেয়ার করি। তো তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি, মানে খুবই ছোট্ট ভিডিওটা, ব্লগ বলা যায় না, মিনি ব্লগ বলতে পারো। তো যে দেখো আমি এখন কিন্তু বাসের থেকে নেমে পড়েছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে। এখন এখান থেকে টোটো ধরে যাব ওই চৌরাস্তা মোড়ে, ম্যামের ক্লাস ওইখানেই। আজকে যেহেতু আমাদের এক্সাম, সেই জন্য না আমার একটু ভয় ভয় লাগছিল, জানো তো, মানে ভাবছিলাম আমি কেমন করব, কি পারবো না। আর আজকে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, টোটো থেকে নেমে আমার আর সহ্য হচ্ছিল না। তো দোকান থেকে একটা ছোট্ট ফ্রুটি কিনে নিলাম, ঠান্ডা ঠান্ডা ফ্রুটি। আর আজকে কেউ আসেনি, সবার আগে আমিই এসেছিলাম। তো তারপরে যে দেখো সবাই চলে এসেছে, আর আমার এই যে কাজ করেছি আমি, কেমন লাগছে জানিও তোমরা সবাই একটু। কিন্তু আমি না একটু বেশি টাইম নিয়ে ফেলি, মানে অনেক টাইম লেগে যায় আমার না প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, না হলে আমার হাতে স্পিডটা আসবে না। আর ও তো লজ্জা পাচ্ছে, দেখো হেসেই দিল। আর এইখানে দেখো ম্যাম লাইভে আসবে, তো সেই জন্য আমাদের সমস্ত কাজগুলো বাইরে বের করা হলো। মাটির যে সমস্ত জিনিস আছে সমস্ত কিছু বের করে দিলাম। আর এরা এখনও করছে, দেখো কলকা ওর কপালে করা হয়েছে, ওর কপালে করেছে বিশাল। ওই যে দেখো বিশাল ওইখানে চুপ করে আঁকছে। আর ম্যামকে তোমাদের দেখালাম না, ম্যামকে তোমাদের পরে একদিন সুন্দর করে দেখাবো। আজকে একটু মানে বুঝতেই পারছো, তো সেই জন্য আজকে ম্যামকে তোমাদের দেখালাম না। আর বিশাল তো চুপচাপ করে এক মনে এঁকেই যাচ্ছে। তো এখানে দেখো সমস্ত কাজগুলো সবাই বের করে দিয়েছি, এর মধ্যে আমারটাও আছে। আমারটা তোমাদের দেখানোই হলো না ভালো করে, তোমাদের পরে একদিন আমি সুন্দর করে দেখিয়ে দেবো। এই ভিডিওতে সুন্দর করে নেই। আমি দুটো গ্লাস করেছি, বাটি যেহেতু পাইনি, মানে বাটি তোমরা তো জানো আগের দিন গেছিলাম বাজারে, কিন্তু বাটি সেরকম পেলাম না। কি একটা বেশ, ওটাকে বাটি বলে না, ওটাকে ঢাকনা বেশ বলে ওরকম। আর আমি যার কপালে করেছি ওই মেয়েটা আমার কপালে করেছে, এই যে দেখো কেমন লাগছে। আর এখন আমরা সবাই মানে যার যার থালা ঘটি বাটি নিয়ে সামনাসামনি বসছি। এটা আমার, এই যে দেখো কেমন হয়েছে। পরে তোমাদের অবশ্য ভালো করে সুন্দর করে আমি দেখিয়ে দেবো। বাটিটা করব, তারপরে একদম সেট সমেত তোমাদের সুন্দর করে দেখাবো। আর একজন ব্লাউজও করে নিয়ে এসেছিল। আর এটা করেছে বেতাই থেকে যে দিদিটা আসে আমার সঙ্গে, ওই দিদিটা করেছে। যে এত বাজেও হয়ে গেছে, কোথাও ঘেবড়ে গেছে, দেখতে পাচ্ছ আঁকাগুলোর অবস্থা। হ্যাঁ, এই সমস্ত স্টেপ কিন্তু সকলেই গেছে। দেখো আবার এখানে কিছু স্ট্রোক প্র্যাকটিস করেছে, আবার হয়নি, আবার রাত্রি 1টা 2টো অবধি বসে করেছে, আবার কখনো ভোরবেলা উঠে করেছে। তবে এত কিছু করার পরে তারপরে আজকে কৃষ্ণনগর থেকে বাড়িতে এসেছি ওই 6:30 মতো বাজে তখন। আর এই যে তোমাদের দাদাভাই রান্না বান্না করে রেখেছিল। আর এই যে দেখো আমাদের সিম্বা চুপচাপ কত সুন্দর খাচ্ছে। ওকে তো সবার আগে দিতে হয় খেতে, ওকে খেতে না দিলে আর কেউ খেতে পারবে না। আর এখানে আমরা খেতে বসেছি, এখন খেতে বসেছি ওই 9টা মতো বাজে, রাত 9টা মতো। আর ওইখানে আমাদের কার্টুন চলছে, কার্টুন ছাড়া তো আমরা কেউ খেতে পারি না, তোমরা তো যেটা জানো, মানে কার্টুন লাগবেই আমাদের। আর এইখানে রান্না করেছিল তো আমাদের দাদাভাই হচ্ছে পটল আর আলু দিয়ে তরকারি। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে নতুন ভিডিওতে।